হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন বাজে সকাল 8:30। আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সন্তোষপুর লেকে। এই লেকটি মূলত কলকাতার ঐতিহ্যবাহী পুরনো জলাভূমির অংশ, যা পরবর্তী স্থানীয় পৌর প্রশাসন ও বাসিন্দাদের উদ্যোগে পার্ক ও হাঁটার জায়গা তৈরি করা হয়েছে। আর এই পার্কের সবুজ গাছপালা, চারিদিকে হাঁটার রাস্তা, আর এই লেকের জলে সাধারণত দেখা যায় মাছ, হাঁস, মাঝে মধ্যে বক, পানকৌড়ি ইত্যাদি পাখি। এটি স্থানীয় পাখিদের জন্য ছোট্ট একটা হ্যাবিটেট হিসেবে কাজ করে। আর এই সন্তোষপুর লেকের পাশেই বিখ্যাত সন্তোষপুর লেকপল্লী দুর্গাপুজোটি অনুষ্ঠিত হয়। আর এই সন্তোষপুর লেকে আপনারা দেখতে পাবেন প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সন্তোষপুর লেক থেকে বাস স্ট্যান্ড এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই সন্তোষপুর লেকের পাশেই যে বাস স্ট্যান্ডটি আপনারা দেখছেন, এই বাস স্ট্যান্ড থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবেন। আমি এখন ডান দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি সোজা সার্ভে পার্ক হয়ে মুকুন্দপুর EM বাইপাসের সঙ্গে মিশেছে। এই মুকুন্দপুর EM বাইপাস থেকে আপনারা যদি বাম দিকে চলে যান, তাহলে আপনারা সল্টলেক সেক্টর 5 বা হাওড়ার দিকে চলে যেতে পারবেন। আর ডান দিকে চলে গেলে আপনারা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে সোজা বারুইপুরের দিকে চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে বাম দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন, এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সুলেখা হয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে। আর এই সুলেখা থেকে যদি আপনারা বাম দিকে টার্ন নেন, তাহলে আপনার কবি নজরুল মেট্রো স্টেশনে আরাম করে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে যাদবপুর রেলওয়ে স্টেশন একদম কাছেই, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা এই সন্তোষপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি সল্টলেক সেক্টর 5-এর দিকে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা AC9 এবং S9 বাসগুলি আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা ওলা উবেরের স্যাডেল তো সঙ্গেই থাকছে। আজকে আমি আপনাদেরকে এই সন্তোষপুর বাস স্টপ থেকে 100 মিটারের মধ্যে 780 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে যে আমি ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি 10 বছরের পুরনো প্রপার্টি। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আপনারা 780 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিং পাবেন না। এখানে আপনারা চাইলে 2 হুইলার পার্কিং করতে পারবেন। ভেতরে তার জন্য এনাফ স্পেস দেওয়া রয়েছে। আজকে যে আমি এই বিল্ডিংয়ের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি একদম কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর আপনারা যদি এই বিল্ডিংয়ের কমন এরিয়াতে 2 হুইলার পার্কিংটি করতে চান, তাহলে আরাম করে আপনারা 2 হুইলার পার্কিং করতে পারবেন। তার জন্য দেখুন, এখানে প্রচুর পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে টোটাল 9টি ফ্ল্যাট নিয়ে তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন, নর্থ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 14 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা কভার কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেনে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 7 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে ক্রস ভেন্টিলেশনও করে দেওয়া রয়েছে। জিনিসপত্র রাখার জন্য এখানে র্যাকের বন্দোবস্ত করে দেওয়া রয়েছে। আর আজকের এই যে প্রপার্টিটি আপনারা দেখছেন, এটি 10 বছরের রিসেল প্রপার্টি। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি একবার দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ইস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদের দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের মেঝেতে সবই মোজাইক পাথর লাগিয়ে দেওয়া রয়েছে। আপনারা চাইলে যদি কেউ কেনেন, এটাকে আপনারা
টাইলস বা মার্বেলে কনভার্ট করে নিতেই পারেন। আর এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আমি এখন ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 14 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। নর্থের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি আপনারা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের এই সেকেন্ড বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমি এখন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে বিগ সাইজের কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে টয়লেটে নিয়ে চলে এলাম। আর এই টয়লেটটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 6 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। হাত মুখ ধোয়ার জন্য এখানে একটা ছোট্ট বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে জলের কল এবং উপরে শাওয়ারের অপশান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কমন টয়লেটে এই জায়গাতে আপনারা কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের এই জায়গাতে আপনারা আরও একটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই কমন টয়লেটটি আরও একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আপনারা চাইলে পেছন দিক দিয়ে আরও একটি দরজা করে দেওয়া রয়েছে, চাইলে এখান দিয়ে আপনারা এন্ট্রান্স করতে পারবেন। আর এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির বাইরে যদি আপনারা জামা কাপড় শুকোতে চান তাহলে পেছন দিক দিয়ে একটা দরজা করে দেওয়া রয়েছে, চাইলে পেছনে বেরিয়ে আপনারা জামা কাপড়গুলি শুকাতে পারবেন। আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 2 BHK ফ্ল্যাটটির দাম রাখা আছে 32 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। আর এই ধরনের ফ্ল্যাট যদি আপনারা লেকের একদম আশেপাশে নতুন কিনতে চান তাহলে অ্যাপ্রক্স এই ফ্ল্যাটগুলির দাম পড়বে 50 লাখ মতো, কিন্তু এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 32 লাখ টাকা। তারপরেও কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। ফ্ল্যাটটি পছন্দ যদি হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।